লিওনেল মেসির আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। কিন্তু জানো কি, একটা সময় আর্জেন্টিনায় সবাই মেসিকে ভালোবাসতো না, বরং তারা প্রচন্ড সমালোচনা করত। সারা বিশ্ব যখন মেসিকে ভালোবাসতো, তখন আর্জেন্টিনার অনেক মানুষ মেসিকে অপছন্দ করত। কিন্তু কেন? মাত্র 10 বছর বয়সে মেসি আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে যায় বার্সেলোনায় খেলার জন্য। আর সেখানে খেলতে খেলতেই মেসি দেখিয়ে দেয় সে একটা জাদুকর হয়ে ওঠে, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। কন্টিনিউয়াসলি বছরের পর বছর মেসি দেখায় মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। 17টা সিজনে বার্সেলোনার হয়ে যেতে 35টারও বেশি ট্রফি। সারা বিশ্বজুড়ে মানুষ অবাক হয়ে ভাবতো, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? এত অসাধারণ ফুটবল কিভাবে সম্ভব? তুলনা করা হচ্ছিল পেলে ও মারাদোনার সঙ্গে। কিন্তু একটা জায়গায় সমস্যা ছিল। বার্সেলোনার হয়ে সবকিছু জিতলেও দেশের জন্য, নিজের দেশ আর্জেন্টিনার জন্য মেসি বড় কোনো ট্রফি জিততে পারছিল না। আর সেখান থেকেই প্রশ্ন ওঠা শুরু হলো, সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার হয়, তাহলে নিজের দেশের জন্য একটাও ট্রফি জিততে পারছিল না কেন? সমালোচনা বাড়তেই থাকলো। তারপর এলো 2016 সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ চিলি। ট্রাইবেকারে পেনাল্টি মিস করলো মেসি, আর্জেন্টিনা ম্যাচ হারলো। তারপরে সবাই সমালোচনা করলো, মেসি ব্যর্থ। অনেকে এটাও লিখলো, মেসি আর্জেন্টিনিয়ান নয়, মেসির মধ্যে নিজের দেশের জন্য কোনো প্রকার আবেগ ও ভালোবাসা নেই। প্রতিনিয়ত আঘাত, সমালোচনা আর অপমানের মুখে পড়েছিল মেসি। 2016 সালের শেষ পর্যন্ত মেসি ঘোষণা করলো সে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছে। তারপর যা ঘটলো তা অবিশ্বাস্য। যে মানুষগুলো এতদিন ধরে তার সমালোচনা করে আসছিল, তারা সবাই রাস্তায় নামলো। চারিদিকে একটাই স্লোগান, ফিরে এসো মেসি, দয়া করে আমাদের ছেড়ে যেও না মেসি। এমনকি সেই সময় আর্জেন্টিনিয়ান প্রেসিডেন্ট লিটারালি মেসিকে ফোন করে বলেছিল, প্লিজ মেসি ফিরে এসো, আমরা তোমাকে চাই। এত ভালোবাসা আর সমর্থন দেখে শেষ পর্যন্ত মেসি নিজের সিদ্ধান্ত বদলান, সে আবার ফিরল। তারপর সময় এগিয়ে গেল 2021 সালে। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, মঞ্চ ব্রাজিল, প্রতিপক্ষ ব্রাজিল। ব্রাজিলের মাঠেই আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। সেই দিন স্পষ্টভাবে ম্যাচ শেষে মানুষ দেখলো মেসির চোখে জল, দেখলো তার আবেগ, দেখলো এই মানুষটা দেশের জন্য কি অনুভব করে। 2021 সালের সেই জয়ের পর সবকিছু বদলে গেল। হঠাৎ করে আর্জেন্টিনার মানুষদের ভাবনা বদলে গেল। তারা আগে বলতো, মেসি আমাদেরকে একটা বিশ্বকাপ এনে দাও। এখন তারা বলতে শুরু করলো, না মেসি, এখন আমরা তোমার জন্য একটা বিশ্বকাপ জিততে চাই। তারপর এলো 2022 সালের বিশ্বকাপ। পুরো আর্জেন্টিনার টিম যতটা নিজের দেশের জন্য খেলছিল, যেন ততটাই তারা লিওনেল মেসির জন্য খেলছিল। ফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ ফ্রান্স। ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ, 120 মিনিটের নাটক। তারপর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি হাতে তুলে নিল বিশ্বকাপ ট্রফি। একজন মানুষের দীর্ঘ সংগ্রামের গল্প যেন পূর্ণতা পেল। সেদিন আর্জেন্টিনা শুধু বিশ্বকাপ জেতেনি, তারা মেসির জন্য বিশ্বকাপ জিতেছিল। সেই মেসি এই আজকে 2026 সালে সেম পটেনশিয়ালে খেলছে।